এইভাবে আজ স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলার দিকে যারা অবৈধভাবে চোখ তুলে পাঠাবেন, এই বাংলার মানুষ আপনাদের চোখ তুলে নিতে বাধ্য হবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা আরিফ বিল্লাহ সাহেব দপ্তর সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমি প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটি সময় বাংলাদেশের ক্লান্তির লগ্নে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত আজকের এই প্রোগ্রামে সমবেত হতে হয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের আগ্রাসন শুধু আজকে নতুন নয়, ভারতের আগ্রাসন চলছে প্রায় 53 বছর যাবৎ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, আর ভারতের আগ্রাসন চলছে 53 বছর। ভারতের এক নেতা বলেছেন বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক মাত্র 15 মিনিটের জন্য। আমি বলছি বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয়েছে 52 বছর যাবৎ। তোমরা একটি লোম ছিঁড়তে পারো নাই, আর 15 মিনিট কেন? এক মুহূর্তের জন্য ভারতের জন্য কোন গেট খোলা হবে না। 5ই আগস্ট ভারতের লেসপেন্সার আওয়ামী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তার মধ্য থেকে বাংলাদেশ আরেকটি নতুন দিগন্তের সূচনা করেছে। তাই এই সময়ে যদি কেউ চায় আবার ভারত আগ্রাসন করতে, আমরা সেটি প্রতিহত করতে প্রস্তুত। ভারতের কিছু মিডিয়ায় প্রপাগান্ডা চালানো হচ্ছে আমার দেশে নাকি সাম্প্রদায়িকতা হচ্ছে। আমি আহ্বান জানাই, তোমরা তোমাদের প্রতিনিধি আমার দেশে পাঠাও, দেখো কোথায় এই সমস্যা হচ্ছে। যদি না পারো বাংলাদেশ থেকে সোজা মতে ফেরত যেতে দেব না। আমি আরো একটি কথা বলতে চাই, যারা ষড়যন্ত্র করছে ভারতে বসে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদেরকে ভারত যদি অবিলম্বে বাংলাদেশে ফেরত না পাঠায়, আমরা আবার ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হব। আজকের এই মঞ্চ থেকে আরেকটি কথা বলে দিতে চাই, বাংলা, বিহার, উড়িষ্যার আমাদের, তোমরা আমাদের চট্টগ্রাম দখল করতে চাও, তোমাদের ত্রিপুরা আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদের এত সময় লাগবে না দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। উত্তর দিনাজপুর দিয়ে দাও, দক্ষিণ দিনাজপুর আমাদেরকে দিয়ে দাও, আমরা সেগুলো নিয়ে নেব, আমাদের সম্পত্তি সেগুলো। আর তোমরা কিভাবে চাও আমাদের চট্টগ্রাম দখল করবা, আবার তোমরা শ্রেণীর মাঝখানে ইকোনমিক জোন নিতে চাও। আজকে বলে দিতে চাই, বাংলাদেশে ভারতের কোন ইকোনমিক জোন দেওয়া যাবে না। স্পর্শগত জায়গা, শ্রেণীর মতো জায়গায় যদি ইকোনমিক জোন ভারতকে দেওয়া হয়, কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজন হলে আমরা ত্রিপুরা দখল করতে প্রস্তুত হব, আমরা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দখল করতে প্রস্তুত হব। প্রিয় বন্ধুগণ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার হতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে। আমরা গত 21 জানুয়ারি ভারতের পণ্য বয়কটের মধ্য দিয়ে বুঝতে পেরেছি এদেশে ভারতের পণ্য বয়কটের মধ্য দিয়ে ভারতকে দুর্বল করতে হবে। আমি ধন্যবাদ জানাই আবারও রুহুল কবির রিজভী ভাই, সেই ম্যান্ডেটটি বুঝতে পেরে সে ভারতের পণ্য বয়কটে সমর্থন জানিয়ে আজকে দেশব্যাপী ভারতের পণ্য বয়কট শুরু হয়ে গেছে এবং দেশীয় পণ্যকে শক্তিশালী করতে হবে।
ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আজকে ভারতের আগ্রাসনের কারণে আমার দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে নেমেছে। ভারতকে সুবিধা দিতে গিয়ে চিকেন নেট দেওয়া হয়েছে এবং রেল করিডোরের মতো ব্যবস্থা করা হয়েছিল। আমি বলতে চাই, ভারতের কোন আগ্রাসনে বাংলাদেশের কোন মানুষ মাথা নত করেনি কোনদিন, স্বাধীনতার পরে আজও করবে না। এ জাতি বীরের জাতি, ৭১-এ জীবন দিয়েছে, ২৪-এ জীবন দিয়েছে, কখনো মাথা নত করেনি। জীবন প্রয়োজনে আবার দিবে, রক্ত দিবে, রক্ত গঙ্গার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে জাতি। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলে যাই, আমার দেশ অক্ষুণ্ণ থাকবে যদি কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ধন্যবাদ। আমরা